গুড মর্নিং এভরিওয়ান। আজকে সিঁড়ির ঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি। মায়ের পুজো হয়ে গেছে, স্নান টান করে চুল আঁচড়ায়নি এখনও, ওইভাবে মুড়িয়ে রেখেছে চুলটা। আমি মাকে বললাম আমার এই ওড়নাটা ইয়ে করে দিতে, মানে ধার মুড়ে দিতে। পরা হয়ে গেছে অনেকবার, এই দিন কেচে দিয়েছিলাম, কালকেই মনে হয় না পরশু, কিন্তু এখনও পর্যন্ত সেই ওড়নার ধারগুলো মোড়া নেই, সেই সুতো বেরিয়ে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য মাকে বললাম এখনই তুমি আমাকে এটা করে দাও। তো দেখলে আকাশটা কি সুন্দর, ম্যাকারেল ক্লাউড, আহা দারুণ লাগছে, মাছের আঁশের মতো। তো এখন মা এটা করে নেবে, তারপর রান্নাঘরে গিয়ে টিফিন বানাবে। আর বাবা তো দোকানে চলে গেছে। তোমার পুজো টুজো সব একসঙ্গেই বসে হলো। থাকো সঙ্গে এখন থেকে সারাদিন, ব্লগটা দেখতে থাকো। তোমাদের সঙ্গে একটু মা কেমন করে সেলাই করছে সেটাই শেয়ার করছি। আর আজকে হলো তোমার কী বার বলো তো? আজকে হলো বৃহস্পতিবার। আমার বারটা ঠিক করে না বলতে পারলে ভালো লাগে না। বৃহস্পতিবার না গো, সরি সরি, আজকে হলো শনিবার। শনিবার না, রবিবার। রবিবার বার বলতে গিয়ে আর টাইম বলতে গিয়ে আমি প্রত্যেকবার ঢং করি, ঢং হয়ে যায় আর কি, মানে উল্টোপাল্টা বলে ফেলি। যাই হোক, চলে এসেছি ছাদে, দেখো রোদ্দুর হালকা হালকা, মা ওইদিকে শাড়ি মেলে দিয়েছে। এই শালিকগুলো তো এখন রোজ নিয়ম করে আসছে, আবার এদের বাচ্চা আছে 3টে। মা বলছে আমি একটা দেখেছি বাচ্চা, দেখি আজকে বসে থাকি আসে কিনা। আর মুড়ি চানাচুর যদি একসঙ্গে মেখে দেওয়া হয়, ওই দেখো একটা বাচ্চা আছে, ওই যে দূরের যে দাঁড়িয়ে আছে পিছনে পিছনে ঘুরছে ছোটো মার্কা, ওই দেখো ওর মুখে দিয়ে দিল, ওটা বাচ্চা। আর এই দুটো মনে হয় মা বাবা। মা বলছে আরও 2টো বাচ্চা আছে, আসলে তো ভালোই হবে, দেখতে পাবো। আমি ওই মুড়ি মাখালাম, তো ওই মুড়ি এই চানাচুর দিচ্ছে ওদেরকে, বেশ খাচ্ছে। আর এই যে এদিকে মা আজকে সকাল সকাল রান্না করে নিচ্ছে, কারণ রান্নাঘাটে যাবে। আজকে রান্না হবে তোমার ভিন্ডি, আলু, পটল, কচু এসব দিয়ে একটা ঝোল। ওই দেখো আর একটা বাচ্চাও এসেছে, 3টেই এসেছিলো আমি দেখলাম। তো যদি মুড়ি চানাচুর দুটোই দেওয়া হয় তাহলে চানাচুরটা বেছে খাবে, আর যদি চানাচুর না দেওয়া হয় শুধু মুড়ি দেওয়া হয় তখন অগত্যায় ওটাই খাবে। আমি আবার বলছি এই গ্যাস হয়ে যাবে, বেশি চানাচুর খাস না। হুম। সকাল সকাল ভালোই হলো। চা তো অন্যদিন খাই না, কিন্তু আজকে একটু খেয়ে নিলাম চাটা সকাল সকাল। আর এই যে ওই জামা কাপড়গুলো পরশু দিন কেচেছিলাম, সেই বৃষ্টির জন্য তো শুকাচ্ছিল না, ওপরে দেওয়া ছিল। এখন এই তারপর নিচে হাওয়ায় দেওয়া ছিল, এখন ভাবলাম যে ইয়ে করে নিই, ভাঁজ করে রেখে দিই। এগুলো সব পরে পরীক্ষা টরীক্ষা দিতে যাব। আর মা সকালে তো তরকারিটা করে রেখেছে, দুপুরের ভাতটা আমি করব, মায়ের আসতে যদি দেরি হয়, এসে যাতে না করা লাগে সেই জন্যই মা করে নিল। আর সকালে খেলাম ওই দেখলে ডাল চালে ভাত, আর সঙ্গে পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা, দারুণ টিফিন। সকালবেলা সিদ্ধ ভাতটাই ভালো লাগে, আজকাল আমার রুটি খেতে ইচ্ছা করছে না, কেন কি জানি। গরমে তো রুটি ভাল লাগে না, এখন বর্ষা পড়ে গেছে তাও ভাল লাগছে না। শীতকালে রুটিটা ঠিক আছে মনে হয়, তাই না? তো ওগুলো ভাজ করে সব ব্যাগে ভরে আলমারিতে ভরে রাখলাম। আর জানলা তো বন্ধ ছিল, কারণ এখন তোমার আবার অনেকটাই কিন্তু সময় হয়ে গেছে। আমি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, দিয়ে 12:30 থেকে মোবাইল দেখা শুরু করলাম, 1:30 পর্যন্ত দেখলাম। এবার উঠে পড়লাম, খাটটা ঝেড়ে বইটা গুছিয়ে রাখলাম, স্নান করে আবার পড়তে বসবো। চুল খুলে নিলাম, তারপরে চুল টুল আঁচড়ে নিয়ে বেঁধে নিয়ে ভাত রান্না করলাম। ভিন্ডি আলু সিদ্ধ দিয়েছিলাম, কারণ একটা তরকারি দিয়ে ভালো লাগবে না। তো তারপরে স্নান করে নিলাম, বাবা এসে খেয়ে নিল। আমি বললাম আমি একটু পরে খাবো, তুমি এখন খেয়ে নাও, খিদে পাইনি এখন, ভাত খেয়েছি যেহেতু সকালবেলা। তো ক্যামেরাটা কোথায় রাখবো কোথায় রাখবো, নিজের হাতে ধরেই এক হাতে লিখছি, এক হাতে ফোন ধরে রেখেছি, দেখেছো? তো লিখে লিখে হাত ব্যথা হয়ে যাচ্ছে। চলো, মা দেখি কখন আসে, দেখা যাক। আর ওয়েদার আর কি বলবো, এখন তো প্রত্যেক দিনই মেঘলা, বৃষ্টি, রোদ্দুর নেই, রোদ্দুর হচ্ছে মাঝে মাঝে, মানে এইরকমই হচ্ছে। তো এই যে বসে পড়েছি খেতে, ভিন্ডি আলু বেশি করে একটু লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দিয়ে ভাল লাগে বেশি। ঝোলটা ওই সাদামাটা ঝোল যেমন হয়েছে। এখন বিকাল তোমার ওই 5:30 মতো বাজে। মা এখন ব্যাগের মধ্যে দুধের কৌটো নিয়েছে, আর কি নিয়েছে জানি না। দোকানে যাবে, ব্যাগে দেখো কেমন কাদা ছিটকেছে, আমি ওটাই বলছি, এটাই নিয়ে গেছিলো তোমার রান্নাঘাটে। রাস্তায় জল কাদা সব জায়গায় থাপাস থাপাস করে মনে হেঁটেছে। আকাশ সেই অ্যাজ ইউজুয়াল মেঘলা আকাশ, যদি রোদ না থাকে। আধার, কি যেন একটা গান, মেঘলা আকাশ যদি রোদ না থাকে, আধার আটকাবে কে। যাই হোক, সন্ধ্যাবেলা মা এখনও বাড়ি আসছে না, দোকানেই আছে এখনও।
বলছে আমি থাকলে তোর পড়ার অসুবিধা হয়, সন্ধ্যাটা দিয়ে দিবি বলেছিল। আমি সেদিনকে মা বাড়ি ছিল না, আর সন্ধ্যা দিইনি, বকছিল কালকে সেদিনকে বলতে মনে হয়, নাকি যাই হোক হবে। আর সেই জন্য চলে আসলাম সন্ধ্যা দেবো বলে, রেডি করে নিচ্ছি। এই ধূপটার এত সুন্দর গন্ধ, আমার তো খুব ভালো লাগছে। এটা হলিডে ধূপ, তোমরা কিনে দেখবে যদি না কিনে থাকো। আমার ধূপের এক একটা গন্ধ এত ভালো লাগে, ধূপের গন্ধ ভালো না হলে না কেমন একটা লাগে। বেশ সুন্দর গন্ধ হবে, আহা, সকাল সন্ধ্যা। এই যে ব্যাগটা কেচে দিয়েছিলাম আজকে, লাল একটা নতুন ব্যাগ বাড়িতে ছিল, মানে সেই দোকানে অনেক দিন ধরে ছিল, ওটা বিক্রি হয়নি, সেটা কেচে দিয়েছিলাম, কিন্তু এসে এটা একটু ছোটো ছোটো বাচ্চা বাচ্চা হয়ে যাচ্ছে, আর লাল ক্যাটকেটে কালার, সেই জন্য এটাই কেচে দিলাম। এটাই হয়তো নিয়ে যাব। তো মা বাড়ি চলে এসেছে, আর দেখো আসার সময় আইসক্রিম এনেছে। আমি তো আইসক্রিম অত ফন্ড অফ আইসক্রিম নই আমি, কিন্তু তাও মা এনেছে, চলো খাই দেখি কেমন খেতে। এটা তো স্ট্রবেরি না কি ফ্লেভার, দেখা যাক। চলো, লিখতে লিখতে একটু বিরতি হয়ে যাচ্ছে। তো মা বলছে রুটি আর রাত্রিবেলা বানাবে না, ভাত আছে নাকি জানি না, ভাত মুড়ি কিছু একটা খেয়ে নেবো হবেক্ষণ। রুটিতে বললাম না এমনিও ভালো লাগে না, তবে আইসক্রিমটা বেশ ভালোই লাগছে খেতে। আমি বলছিলাম কালকে খাবো, রেখে দাও ডিপ ফ্রিজে, বললো না এখনই খা, দেখ ভালো লাগবে। আর এই মানে এখন তো বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু এই কদিন আগে কেমন গরম ওয়েদার ছিল বলো তো, বৃষ্টি হচ্ছিল না। যাক, তাও ভালো হয়, এমন থাকুক। কিন্তু যেন আবার বেশি জল হয়ে বন্যা না হয়ে যায়। আমাদের তো কলা বাগান টাগান সব ডুবে গেছে। চলো, মা এখন আমার মাথায় তেল বানিয়ে, এই তেল বানিয়ে দেবে বলছিলেন, তেল অ্যাপ্লাই করে দিল, দিয়ে চুল বেঁধে দিল, খুব জোর করতে হলো। অন্যদিন কিছু ভালো লাগে না, শুয়ে পড়েছিল, বলছে ভালো লাগছে না, বলছে দাও আমি কিন্তু কালকে শ্যাম্পু করবো। ঠিক আছে তাহলে, শুভরাত্রি, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।